আরবিও নয় শুধু বাংলাও নয়, ইংলিশও শুধু নয়, এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয়। এটা তাহলে কি হবে? বয় শূন্য শূন্য হবে নাকি বিন্দু হবে? বিন্দু হবে। তাহলে ঢয় বিন্দু, ডয় বিন্দু, ঢয় বিন্দু, বিন্দু বলবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় দেখো, আমাদের ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ লিখতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই তো এখান থেকে এই যে একটা উপরে আছে, এই যে উপরেরটা, এটার নাম কি জানো আপনারা? তোমরা জানো? সঠিক কে বলতে পারবে? তারে আমি চকলেট দেবো আজকে। হ্যাঁ, কেউ পারল না। এই যে রস্বই অথবা দীর্ঘ এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, এটা উড়ানিও না, আর ওটা তো এমনি বোঝানোর জন্য উড়ানি দিছে, কিন্তু উড়ানি না। এটার নাম হলো চৈতন। এটার নাম কি? আবার বলেন, জোরে বলেন, সুন্দর করে আবার বলো, জোরে বলো, আবার হবে, জোরে বলো। তাহলে এটার নাম হলো চৈতন, ঠিক আছে? এই এটার নাম কি? এটার নাম হলো চৈতন। এটার নাম কি? চৈতন। আচ্ছা, এরপরে দেখো, এই যে একটা ক, এটা কি? এই তো একটা বর্ণ, কিন্তু বর্ণ শেষে এই যে এটা দেওয়া হলো, এই যে অংশটা, এটার নাম কি? থ্যাংক ইউ। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হলো কি? আকৃ। আর আরেকটা আছে ইওতে, এই যে ইও, দেখছো? এই ইও, এই যে ইওর এই অংশটা, এই অংশটার নাম কি জানো? না, এটা ডাবল আকৃ। এটা কি? এটার নাম কি? ডাবল আকৃ। ইও তো ঠিক আছে বাবা, এটা তো ইও, কিন্তু এই যে বাকি, এই যে বাড়তি অংশটুকু, এটার নাম হলো ডাবল আকৃ। এটার নাম কি? ডাবল আকৃ। আচ্ছা, আর একটা, তাহলে আগে লিখলে তো বুঝতে পারবা, লেখা যাবে না। এই যে ও লিখলাম, ও লিখছি না, ও যে এই যে ভাঁজটা, এটার নাম কি জানো? এখন আর কেউ পারে না, কারণ আগে বাংলা লিখি নাই। এটার নাম হলো, দেখো, এটার নাম হলো, এটার নাম কি? এটার নাম হলো পাগড়ি। এটার নাম কি? পাগড়ি। তাহলে এই উপরেরটা, এই যে রস্বই দীর্ঘই, রস্যু উ দীর্ঘ উ, এরপরে ওই এ ওইতে আছে এবং ওতে আছে, তাহলে এইগুলো হলো চৈতন। এগুলোর নাম কি? আবার বলো, জোরে বলো, একই সাথে আওয়াজ দিয়ে, নাম কি? চৈতন। আর কয়ের পরে যেটা থাকে, এটা হলো আকৃ। এটার নাম কি? আকৃ। আর ইওতে যেটা থাকে, এটা ডাবল আকৃ। এটা কি? ডাবল আকৃ। আর উওতে যেটা থাকে, এটা হলো কি? পাগড়ি। এটা হলো পাগড়ি।